হ্যালো এভরিওয়ান, আমি রিঙ্কি। আমার নতুন একটা ব্লগে আবার আপনাদেরকে একবার স্বাগত। আর এখানে দেখুন আমরাও পৌঁছেও গেছি তারাপীঠ স্টেশন। তো এখান থেকে আমাদেরকে কোনো একটা গাড়ি ধরে যেতে হবে, মানে হোটেলে। আর এই যে দেখুন ওই মাথা থেকে এই মাথা অবধি পুরো স্টেশন ভর্তি লোকজন, মানে প্রচুর আজ ভিড় হয়েছে। কালকের যেহেতু শনিবার একাদশী, ভালো দিন, তাই হয়তো অনেকেই আছে মায়ের মন্দিরে কাল পুজো দেবে, তাই দেখুন প্রচুর ভিড় আজকের। আর আকাশটা যেহেতু মেঘলা মেঘলা করে আছে, ভীষণ গরম জানেন তো। আর এদিকে দেখুন আমরা চলে এসেছি অটো স্ট্যান্ডে। তো এখান থেকে আমাদের একটা গাড়ি করে আমরা চলে যাব হচ্ছে তারাপীঠ মন্দিরের কাছে একটা হোটেল নেব, আর এখান থেকে একটু খাওয়া দাওয়া করে নেব। আর এখন বাজে দেখুন বিকেল 5:30টার মতন। আর এখানে আসার পর থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, ঝিমঝিম করে তো বৃষ্টি হয়ে যাচ্ছিল। আর এই যে দেখুন এখন প্রায় অনেকটা জোরে একটা বৃষ্টি হয়েছে। আর আমি আর ওর বাবা বিকালবেলা একটু বেরিয়ে পড়েছি ঠাকুর চত্বরে, মানে ঠাকুর মন্দির দর্শন করতে। আর সবাই যেহেতু ভীষণ ক্লান্ত, যেহেতু সকাল থেকেই সব উঠে একদম একটা জার্নি হয়েছে এতটা, তাই সবাই ঘুমাচ্ছে, একটু রেস্ট নিচ্ছে। তো আমি আর ওর বাবা একটু দেখুন বেরিয়ে পড়েছি। আর এইটা হচ্ছে দ্বারকেশ্বর নদী। এই নদীতে শুনেছি নাকি বামাখ্যাপা মানে স্নান করতে যেত। তো এই জায়গাটা ভীষণ পবিত্র, এই জলটাও ভীষণ পবিত্র, তাই আমরাও চলে এসেছি দেখুন এই জলের কাছে একটু মানে গায়ে মাথায় ছিটা দেবো বলে। আর জানেন তো বাড়ি যাওয়ার পরে শুনেছি, মানে খবরেও দেখেছি, এই দ্বারকা নদীতে মানে নাকি এতটাই জল হয়ে গেছিলো, এখানে পুরো বন্যার পরিস্থিতি হয়ে গেছে। আর এখন দেখুন কতটা নিচে জল, কত কম জল। আর এই বৃষ্টির পরে মানে কিভাবে যে ওই জলটা বেড়ে গেছে দেখুন। এখনও কিন্তু একটু একটু বৃষ্টি হচ্ছে। আর ঘুরতে ঘুরতে আমরা এখন এসেছি হচ্ছে মায়ের মন্দিরে, যেটার জন্য এত দিন ধরে অপেক্ষা। আর এখানে দেখুন মানে এখনও প্রচুর লোকজনের ভিড়, এখনও লোক লাইন দিয়ে পুজো দিচ্ছে। তো আমরা যেহেতু কালকে শনিবার, কালকের আমরা পুজো দেব, তাই আজকের এমনি এসে এখানটা ঘুরছি। আর ওর বাবা দেখুন মাকে সবটা দেখাচ্ছে, কেননা মা কখনো তারাপীঠ আসেনি, মাই ফার্স্ট টাইম এলো। আর এখানে তারাপীঠে জানেন তো অনেক নতুন নতুন সিস্টেম হচ্ছে, প্রচুর ব্যারিকেড করেছে, যেটা আগে ছিল না। আমি প্রায় 5 বছর পরে তারাপীঠ আসছি। তো আগে যখন এসেছিলাম তারাপীঠটা একটু অন্যরকম ছিল, আর এখন প্রচুর সুন্দর একটা সিস্টেম করেছে ব্যারিকেডের। আর এই দেখুন আমরা সকাল সকাল, আজকে হচ্ছে শনিবার, ভোর 4:30 মতন বাজে, 4টে ঘুম থেকে উঠেছি। উঠেই দেখুন ফ্রেশ হয়ে মানে স্নান টান সবাই কমপ্লিট করে একটু সাজুগুজু করে নিয়েছি হালকা একটু। আর এই শাড়ি টাড়ি পরেছি, আর বাবুকে এবারে তুলে রেডি করব। আর বাইরেটা দেখুন কিভাবে বৃষ্টি হচ্ছে, আর পুরো আকাশটা দেখুন পুরো মেঘলা কালো হয়ে আছে। আর এখন বাজে প্রায় অলমোস্ট 5টার মতন। তো আমরা সবাই এখন বেরোবো পুজো দিতে, অনেকটা দেরি হয়ে গেছে, কেননা বাইরের যে বৃষ্টিটা হচ্ছে না, আমরা একটু দাঁড়িয়ে গেছিলাম। দেখুন আর মানে কি বলবো, একটা এত ঠান্ডা লাগছে সকালবেলা এখানে। আর এই যে দেখুন লাড্ডুকে সকালবেলা তুলে নিয়েছে, আর এই যে আমার যা রেডি হয়ে গেছে। তো এবার আমরা পুরো মন্দিরের দিকেই যাচ্ছি, কিন্তু সবাই যে তো মানে কি বলবো, আমরা এত বৃষ্টি হচ্ছে এখানে, এতটা ঠান্ডা লাগছে, হয়তো ভাববেন যে গরমে। এখানে না আমি একটা জিনিস বুঝলাম, যতটা বেশি গরম আবার একটুতেই মানে ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন বাচ্চারা কতটা কাঁদছে আমাদের। ঘুম থেকে সবাই 4টে উঠেছি মোটামুটি, উঠে রেডি হতে দেখুন আমাদের 5টাই বেজে গেছে। চলুন এবারে যাই হচ্ছে মন্দিরের দিকে। আর এই যে চলে এসেছি আমরা ডালা ফালা কিনে। আর মন্দিরের এই যে প্রথম লাইন দিয়েছি দেখুন, আমাদের অনেক পেছনে, ভোর 5টা বাজে এখন। আর দেখুন কত লম্বা লাইন, সেই ওই মাথা থেকে এই মাথা, আর আমরা কত লোকের পেছনে। মানে আমি তো ভাবছি আজকে তো মনে হয় সারাদিন হয়তো এই লাইনেই কেটে যাবে। কিন্তু আমাদের মানে পান্ডাটা বলল যে আমাদের মোটামুটি নাকি 2-3টে বাজবে, কি জানি, দেখা যাক। মানে এতটাই লম্বা লাইন, আমার তো দেখেই মানে কি বলবো। অ্যাকচুয়ালি আমাদের তো কোনো কষ্ট নেই, কষ্ট হচ্ছে বাচ্চাদের। আর এই দেখুন ওইখানে যাব আমরা।
তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, প্রায় এখন 2:30 মতন বাজে। তো আমরা পুজো দিয়ে আর আমি এখানে ধূপ মোমবাতি জ্বালিয়ে নিয়েছি। বিশ্বাস করুন এই যে এখানে এসে এতটাই শান্তি হলো, মানে মনটা যখন মানুষের খারাপ থাকে, কষ্টে থাকে, মানে হয় না একটা মনে যখন কোনো দুঃখ কষ্ট নিয়ে মায়ের কাছে যখন কেউ যায়, দেখুন সেখানে যেন সমস্ত মানে কষ্ট দুঃখ যেন একদম দূর হয়ে যায়, মনটা একদম শান্তি হয়ে যায়। আর সত্যি কথা এখানে আসতে আমার সত্যিই খুব ভালো লাগলো, মানে একদম যেন শরীর মন পুরোটাই যেন একদম শান্ত। দেখুন এত ভিড়ের মধ্যে এত লাইন দিয়ে দাঁড়িয়ে পুজো দিয়েও যেন শরীরের কোনো ক্লান্তি নেই। বিশ্বাস করুন মানে এতটুকু খিদে পর্যন্ত আমাদের পাইনি, আমরা সকাল থেকে কিন্তু সবাই না খেয়ে আছি। প্রায় এখন 2 থেকে 2:30 মতন বাজে। এতটুকুও কষ্ট হয়নি, মায়ের দর্শন পেয়ে একদম আমরা ঠিক হয়ে গেছি। আর এই যে রেস্ট নিয়েই আমরা দুপুরে খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে পড়েছি, 4টে বাজে। আমরা বেরোতলাম এখন হচ্ছে সাইট সিন দেখতে। বললাম না আমাদের মধ্যে একটুও ক্লান্তি নেই, আমরা যে ভোর 4টে থেকে উঠে এতটা লম্বা লাইন দিয়ে মানে কষ্ট করে যে মায়ের কাছে গেছি। তো এই মায়ের দর্শন করার পর আমাদের সব কষ্ট দূর হয়ে গেছে। আর দেখুন আমরা সবাই ঘুরতে বেরিয়েছি, খুব মজা করছি, খুব আনন্দ করেছি। আর এটা হচ্ছে কোনো একটা মন্দির, আমি ঠিক এখন মনে পড়ছে না, বাট এখানে না অনেক সাইট সিন হয়েছে এখন, আগে যেগুলো ছিল না এখন অনেক কিছু দেখার মতন হয়েছে। তো আমরা টোটো বুক করে বেরিয়েছি আর এখন যাচ্ছি হচ্ছে আমরা ইস্কন মন্দির। এটা হচ্ছে তারাপীঠের ইস্কন মন্দির, আর এতটা সুন্দর যে কি বলবো। চলুন আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাই। দেখুন আলপনাটা কি সুন্দর। এতটা ভালো লাগছে মন্দিরটা বাইরে থেকে, মানে কাছে না গেলে আপনারা বুঝতেই পারবেন না কতটা সুন্দর। দেখুন কতটা সুন্দর লাগছে। তো জানি না ফোনে আপনারা কতটা বুঝতে পারছেন। তো এখানে মানে তারাপীঠ ঘুরতে আসলে অবশ্যই কিন্তু আপনারা ইস্কন মন্দির থেকে ঘুরে যাবেন। আর আরও যেসব সাইট সিন হয়েছে, টোটোওয়ালা এখানে খুব রিজনেবলই টোটোর ভাড়া, মানে যেটা সবাই ঘুরতে পারবে। তো এই 6-7 জায়গা আপনারা টোটো বুক করেই ঘুরতে পারবেন। তো আমরা তো ঘুরে খুব মজা পেয়েছি, খুব সুন্দর সুন্দর জায়গাগুলোকে ভিজিট করেছি, মানে দারুণ। মানে যতটা তারাপীঠ মন্দিরে গিয়ে আমাদের ভালো লেগেছে, আরও এইসব সাইট সিনগুলো দেখে আমাদের খুবই ভালো লেগেছে। তো অবশ্যই আপনারা তারাপীঠ আসলে এই সাইট সিনগুলো কিন্তু ঘুরবেন। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটাকে কিন্তু ফলো করতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট একটা ব্লগের সাথে। টাটা।